ভোট আসবে, ভোট যাবে, কিন্তু ভোটের এই ডামাডোলে জড়িয়ে কোনো কারণে পক্ষ বিপক্ষের পক্ষ হয়ে কোনো কারণে যদি আপনার জীবনটি বিপন্ন হয়, আপনার জীবনটি হারিয়ে যায়, তাহলে কিন্তু আজীবন কান্নায়, কষ্টে, হতাশায়, দুঃখে, বিপদে জর্জরিত থাকবে আপনার পরিবার পরিজন, ছেলে মেয়ে, সন্তান, স্ত্রী, মা বাবা। ভোট শেষ হয়ে যাবে, ভোটের পরে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা এক টেবিলে চা খাবে, গল্প করবে, রাজনীতি করবে। আপনার কথা কিন্তু কেউ একবারও ভাববে না, চিন্তা করবে না আপনার পরিবার কেমন আছে, আপনার অবর্তমানে আপনার পরিবারের সদস্যরা, পরিবারের লোকজন কিভাবে বেঁচে আছে, এই চিন্তা কেউ করবে না, এই ভাবনা কেউ করবে না, এবং কেউ গিয়ে কিন্তু আপনার পরিবারের পাশেও দাঁড়াবে না। সুতরাং ভোট এসেছে, ভোট আসবে, এটি একটি চলমান প্রক্রিয়া। এই প্রক্রিয়ায় গা ভাসিয়ে দিয়ে প্রার্থীদের আস্থাভাজন হতে গিয়ে প্রার্থীদের পক্ষে পক্ষ বিপক্ষ নিয়ে বিভিন্ন জায়গায় কিন্তু আমরা হামলার খবর পাচ্ছি, সংঘর্ষের খবর পাচ্ছি, হতাহতের খবর পাচ্ছি, জীবন বিপন্নের খবর পাচ্ছি। এই প্রার্থীদের যারা সমর্থক গোষ্ঠী, এই সমর্থক গোষ্ঠীরাই কিন্তু বিপন্ন হন, তাদের জীবন বিপন্ন হয়, পঙ্গু হয়, হাত পা বিনষ্ট হয়, ভাঙচুর হয়, মামলা খায়। মামলা খাওয়ার পরে কি হয়, বা জীবন বিপন্ন পরে হওয়ার পরে কি হয়, এটা কিন্তু সকল কর্মীদের ভাবা উচিত। আমি এটা আপনাদেরকে বলবো, কারণ নেতারা সবসময় তারা তাদের স্বার্থের বাহিরে কিছু চিন্তা করে না। এটা আপনারা যারা আমার এই কথাটি শুনে দ্বিমত পোষণ করবেন, তারা সুন্দর করে কমেন্ট করবেন। আমি কিন্তু বাস্তবতার আলোকে কথা বলছি। ভোট আসবে, ভোট যাবে, ভোটের ডামাডোলে পেঁচিয়ে প্রার্থীদের আস্থাভাজন হতে গিয়ে প্রার্থীদের পক্ষ নিয়ে কোনো অবস্থাতেই আমার আপনার জীবন কিন্তু বিপন্ন করা যাবে না। কোনো অবস্থাতেই যদি আমার আপনার মতো সাধারণ আমজনতা বা কর্মীদের জীবন বিপন্ন হয়, তাহলে আমাদের সেই পরিবারের যে লোকগুলো আমাদের মুখাপেক্ষী হয়ে থাকে, তারা কিন্তু বিপদগ্রস্ত হবে। আর সেই পরিবারগুলো যখন বিপদগ্রস্ত হয়, তখন কিন্তু সেই যে নেতার পক্ষে আপনি কাজ করেছেন, যে নেতার পক্ষে আপনার জীবন আজ বিপন্ন হয়েছে, আপনি হামলায় আহত হয়েছেন, আপনি মামলা খেয়েছেন, সেই সব নেতারা কিন্তু আর কোনো দিন আপনার পরিবারকে খোঁজ নেয় না। আপনার পরিবার কিভাবে চলে, কিভাবে খেয়ে থাকে, না খেয়ে থাকে, পড়াশোনা করতে পারে কিনা ছেলেমেয়েরা, এটা কিন্তু খুঁজতে যায় না, তারা খোঁজ নেয়ও না। সুতরাং ভোট আসছে, আমরা শান্তিপূর্ণভাবে উৎসবমুখর পরিবেশে ভোট কেন্দ্রে গিয়ে আমাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে চাই। এই কথার অর্থ এই নয় কোনো প্রার্থীকে কোলে তুলে তার পক্ষে একেবারে বিশাল কিছু ঘটিয়ে ফেলে তাকে বিজয়ী করার লক্ষ্যে আমার জীবন বিপন্ন করে ফেলবো, আপনার জীবন বিপন্ন করে ফেলবেন, এটা না, এটা হওয়া উচিতও না। যাই হোক, কথাগুলো বললাম, আপনাদের যদি ভালো লাগে তাহলে কমেন্ট করবেন, আর যদি আমার কথার সাথে যারা দ্বিমত পোষণ করবেন তারাও ভদ্রভাবে কমেন্ট করবেন। ভিডিওটি যারা চন্দ মিডিয়া কর্নার ইউটিউব চ্যানেলে দেখছেন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং যারা নিপীড়িতের কণ্ঠস্বর ফেসবুক পেজে দেখছেন তারা অবশ্যই পেজটির ফলো বাটনে ক্লিক করে ফলোয়ার হবেন, এবং ভিডিওটিতে কমেন্ট করবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। সকলের জন্য ভোট হোক অত্যন্ত সুন্দর নিরাপদ পরিবেশে। ধন্যবাদ, নমস্কার সকলকে।